আর কয়েকদিন পরেই শীত চলে যাবে। এখনও বাজারে মটরশুঁটির দামটা কিন্তু বেশ সস্তাই আছে। তবে আর কিছুদিন পর কিন্তু মটরশুঁটি বাজারে পাওয়াও যাবে না, আর যদিও পাওয়া যায় সেটা প্রিজারভেটিভ, আর সেটার দামও কিন্তু অনেকটাই বেশি হয়। তাই অনেকেই কিন্তু এই শীত থাকতে থাকতে বা মটরশুঁটির দামটা কম থাকতে থাকতে অনেকেই মটরশুঁটি সংরক্ষণ করে রাখে সারা বছরের জন্য। আমিও করি। তবে আমি আজকে যেভাবে মটরশুঁটি সংরক্ষণ করে দেখাবো সেটা খুবই সহজ পদ্ধতি। আজ আমি দুরকমভাবে মটরশুঁটি সংরক্ষণের পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। নমস্কার, বেঙ্গলি পাকশালাতে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে আমি দেখো 1 কিলো মটরশুঁটি নিয়েছি, আর মটরশুঁটি সংরক্ষণ করার জন্য মটরশুঁটিগুলো একটু বড় দানার হলে বেশি ভালো হবে। চেষ্টা করবে বড় দানার মটরশুঁটি ব্যবহার করার। তো মটরশুঁটিগুলোকে আমি গোটা অবস্থাতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে মটরশুঁটিগুলোকে আমরা ছাড়িয়ে নিলাম। মটরশুঁটি ছাড়ানোর সময় দেখবে অনেক ক্ষেত্রে কি হয়, আঙুলটা ব্যথা হয়ে যায়। তো তোমরা কি করবে, আমি ঠিক যেরকমভাবে ভিডিওতে দেখাচ্ছি এই রকম করে যদি মটরশুঁটিগুলো ছাড়াও, তাহলে দেখবে আঙুলে কোনো রকম ব্যথাও হবে না, আর আমাদের নখগুলোও কিন্তু ঠিক থাকবে। তো যাই হোক, আমি দেখো মটরশুঁটির ওপরের দিকে যে অংশটা সেটাকে প্রথমে বাদ দিয়ে, মানে এই আঁশ সমেত বাদ দিয়ে দিলাম। তাতে করে কি হলো, মটরশুঁটিগুলো ছাড়াতে খুবই সুবিধা হবে। তো মটরশুঁটিগুলো একই রকমভাবে প্রত্যেক কটা মটরশুঁটি আমি ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাসের ওপর হাফ কড়াই জল দিয়ে আমি জলটা ভালো করে গরম করে নিয়েছি। জলটা দেখো এখন বেশ গরম হয়ে গেছে, জল থেকে কিন্তু ধোঁয়া উঠতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর ওই একই চামচের মাপ করে 4 ভাগের 1 ভাগ নুন। এরপর যখন দেখবে জলটা ফুটতে শুরু করবে, ঠিক ফোটার আগের মুহূর্তে আমি এবার মটরশুঁটিগুলোকে দিয়ে দেবো। মটরশুঁটি দেওয়ার সাথে সাথে দেখবে মটরশুঁটিগুলো জলের নিচে থাকবে। তাই এবার আমরা 2 মিনিট আমরা মটরশুঁটিটাকে মিডিয়াম ফ্লেমে একটু কুক করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু রাখার কোনো প্রয়োজন নেই, 2 মিনিট মিডিয়াম করে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, 2 মিনিট হয়ে গেছে, আর প্রত্যেক কটা মটরশুঁটি দেখো জলের ওপরে ভেসে উঠেছে। আর বেশিক্ষণ কিন্তু আমি রাখবো না। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে মটরশুঁটিগুলোকে সাথে সাথে আমরা দিয়ে দেবো এখানে বরফ জলেতে। এরপর মটরশুঁটিগুলোকে জল থেকে তুলে সাথে সাথে এই বরফ জলে দিয়ে দিতে হবে। বরফ জলে দিয়ে এটাকে আমরা 2 মিনিট রেখে দেবো, 2 মিনিট কি 3 মিনিট এইভাবেই রেখে দেবো। এইভাবে মটরশুঁটিটাকে যদি বরফ জলে দিয়ে রাখা হয়, তাহলে মটরশুঁটির কালারটা কিন্তু একই রকম থাকবে। আর যে মটরশুঁটিগুলো কড়াইয়ের নিচে দেখো পড়ে আছে, এগুলো কিন্তু দেবো না, কারণ এই মটরশুঁটিগুলো কিন্তু ভালো হবে না। আর আমরা সবাই জানি, যদি খারাপ জিনিসের সাথে ভালো জিনিস থাকে, তাহলে ভালো জিনিসটাও কিন্তু খারাপ হয়ে যায়। তো এই মটরশুঁটিগুলো দিলাম না। এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা অতি অবশ্যই একটু দেখে নেবে। আচ্ছা, এরপর আমরা ঠান্ডা জল থেকে বা বরফ জল থেকে মটরশুঁটিগুলোকে তুলে নিয়ে একটা এরকম ছিদ্রযুক্ত থালার মধ্যে তুলে রাখলাম। এতে করে এক্সট্রা যে জলটা সেটা বেরিয়ে যাবে। আর এই যে দেখো ফ্রেন্ডস, এই যে বাটির মধ্যে দেখতেই পাচ্ছ যে এক্সট্রা জলটা কিন্তু ঝরে গেছে। এরপর কি করব, আমরা এখন মটরশুঁটিটাকে একটা পাতলা সুতির কাপড়ের ওপর এইভাবে বিছিয়ে দেবো। খুব ভালো করে হাত দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি। আমরা কি করব, এখন মটরশুঁটির ওপরে যে জলটা রয়েছে সেটাকে ওই কাপড়ের উল্টো সাইডটা দিয়ে একটু করে মুছে নেব। মানে মটরশুঁটির গায়ে যেন এতটুকু জল না থাকে, এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি মটরশুঁটির গায়ে জল থাকে, তাহলে কিন্তু মটরশুঁটিগুলো সংরক্ষণ করা যাবে না, আর সংরক্ষণ করলেও মটরশুঁটিগুলো কিন্তু পচেও যেতে পারে। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু মটরশুঁটিটাকে 20 থেকে 25 মিনিট এরকম রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। 25 মিনিট পর তোমরা দেখতেই পাচ্ছ মটরশুঁটির গা দেখো একদম পুরো শুকনো হয়ে গেছে। আর হয়তো কয়েকটা মটরশুঁটির কালার একটু চেঞ্জ হয়েছে ঠিকই, কিন্তু এই মটরশুঁটিগুলো যখন আমরা জলেতে আবার ভিজিয়ে রাখবো রান্না করার সময়, তখন কিন্তু কালারটা একই রকম এসে যাবে। এরপর দেখো ফ্রেন্ডস, আমি মটরশুঁটিগুলোকে প্রিজার্ভ করছি কিভাবে। তো এরকম একটা প্যাকেটের মধ্যে প্রথমে আমি কিছুটা পরিমাণে মটরশুঁটি ভরে নিলাম। এই প্যাকেটের মধ্যে মটরশুঁটি ভরে নিচ্ছি। এই প্যাকেটটা কিন্তু আমরা রাখবো ডিপ ফ্রিজে। যদি তোমরা প্যাকেটের মধ্যে মটরশুঁটি সংরক্ষণ করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। আর একটা পদ্ধতি আমি দেখাচ্ছি। এবার আমি মটরশুঁটিগুলোকে একটা কাঁচের এইরকম বয়ানের মধ্যে ভরে রাখবো। কাঁচের বয়ানের মধ্যে ভরে রাখলে কিন্তু আমাদের মটরশুঁটিগুলোকে আর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে হবে না। আমরা নর্মাল ফ্রিজে যেখানে জলের বোতলগুলো রাখা হয় সেইখানে রেখে দিতে হবে।
তো দেখো আমি তোমাদের দুই রকমভাবেই দেখাচ্ছি। তোমরা চাইলে এরকম কাঁচের বোতলের মধ্যে সংরক্ষণ করতে পারো, আবার না হলে এরকম প্যাকেটের মধ্যেও কিন্তু সংরক্ষণ করতে পারো। এই হলো একটা পদ্ধতি। এবার আরও একটা পদ্ধতি যেটা সব থেকে সহজ, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আমি 500 গ্রাম মতন মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম। গোটা অবস্থাতে মটরশুঁটিটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আবারও আমি একটা শুকনো সুতির কাপড়ের ওপর মটরশুঁটিটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একবার একটু মুছে নিচ্ছি। যদি এক্সট্রা কোনো জল একটু লেগে থাকে তাহলে সম্পূর্ণ কিন্তু মটরশুঁটির গায়ে জলটাকে শুকিয়ে নিতে হবে। এরপর দেখো এইরকম একটা ঝুড়ি নিয়েছি বা চুবড়ি নিয়েছি, তার মধ্যে আমরা মটরশুঁটিগুলোকে ঢেলে দেবো। যদি তোমাদের কাছে এরকম চুবড়ি না থাকে তাহলে তোমরা প্লেটের মধ্যেও ঢেলে রাখতে পারো। তবে চুবড়িতে রাখলে কি হয়, যেহেতু চারিদিকটা ফাঁকা তো তাড়াতাড়ি কিন্তু মটরশুঁটিগুলো প্রিজারভেটিভ করা যাবে। তো এখন কি করব, আমরা এই চুবড়ি সমেতই মটরশুঁটিটাকে দিয়ে দিচ্ছি নর্মাল ফ্রিজে। নর্মাল ফ্রিজেতে আমরা এইভাবে মটরশুঁটিগুলোকে রেখে দেবো, আর 1 থেকে 2 দিন অন্তর অন্তর একটু করে নাড়াচাড়া করে দেবো। এইভাবে মটরশুঁটি কিন্তু তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। এটাও কিন্তু একদম সহজ পদ্ধতি। যখন দেখবে মটরশুঁটিটা পুরোপুরি শুকনো হয়ে যাবে, মানে মোটামুটি 8 থেকে 10 দিনের মধ্যেই মটরশুঁটিটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। আর যখন মটরশুঁটিগুলো পুরোপুরি শুকিয়ে যাবে তখন একটা প্যাকেটের মধ্যে ভরে মুখটা গাডার দিয়ে বন্ধ করে দেবে। এইভাবেও কিন্তু মটরশুঁটিটা অনেক দিন, মানে 1 বছর কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। যখন দরকার পড়বে কিছুটা পরিমাণে মটরশুঁটি বার করে নিয়ে আবারও প্যাকেটের মুখটা বন্ধ করে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজে। তাহলে ফ্রেন্ডস, তোমরা দেখলে তো মটরশুঁটি সংরক্ষণ করা 2 ধরনের পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করলাম। যেটা তোমাদের ইচ্ছা হবে, যেটা তোমাদের সুবিধা হবে তোমরা সেই রকম করে নিতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও সুবিধাজনক বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো। আর যদি তোমরা চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।